বন্ধুরা সবাইকে স্বাগতম জানাই মুশফিক অর্গানিক গার্ডেনে। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন প্লিজ সাবস্ক্রাইব করুন। নোটিফিকেশনের জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। বন্ধুরা এই দেখতে পাচ্ছেন আমি কিছু ঝুরঝুরো ইটেল মাটি যেগুলো রৌদ্রে শুকিয়ে রেখেছিলাম, এই সমস্ত মাটি থেকে কিছু একদম গুঁড়ো মাটি আমি এক ভাগ নিয়ে নিলাম। আমার এই খুরপিতে দিয়ে 2 খুরপি এখন আমি এক ভাগ পালি নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা। তারপর আমি নিয়ে নিচ্ছি এক ভাগ সিটি কম্পোস্ট সার। আপনারা চাইলে এর পরিবর্তে গোবর সার, কেঁচো সার বা ভার্মি কম্পোস্ট নিতে পারেন। তো আমি সিটি কম্পোস্ট নিয়ে নিচ্ছি। তারপর আমি নিয়ে নিচ্ছি ধানের তুষ। আপনারা ইচ্ছা করলে এর পরিবর্তে কোকোপিট নিতে পারেন বা ধানের তুষও নিতে পারেন। আমি এটাও এক ভাগ নিয়ে নিচ্ছি। তারপর আমি এই সবগুলো এই কড়াইতে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। একদম ভালো করে মিশিয়ে নেব যাতে করে সম্পূর্ণ মিশে যায় আর কোনো ঢিল বা কোনো কিছু থাকে না। তো সেই জন্য আমি ভালো করে মিশিয়ে নেব। তো আপনারাও এভাবে মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়ার পর আমি এই সার মাটিগুলো আমার যে নার্সারির ট্রে আছে সেই নার্সারির ট্রেতে আমি সম্পূর্ণ গর্তগুলো সবগুলো আমি পুরে দেব এই সার মাটির দ্বারা। কারণ আজকে আমি কিছু বীজ রোপণ করব চারা তৈরির জন্য। দেখতে পাচ্ছেন এইভাবে আপনারাও নার্সারির ট্রেতে নিয়ে নেবেন সার মাটিগুলো। কারণ নার্সারি ট্রেতে আমার দেখতে পাচ্ছেন এটি ঢোলা বেগুন, এর বীজ রোপণ করব এবং এই লম্বা জাতের বেগুন এরও বীজ আমি এই ট্রেতে আজকে রোপণ করব। তো বন্ধুরা নার্সারি ট্রেতে বীজ রোপণ করলে চারা খুব সুন্দর হয়। তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি ঢোলা বেগুনের বীজ। প্রত্যেকটি গর্তের মধ্যে এক একটা বীজ দিয়ে দিব, একটা করে দিব, বেশি দিব না। কারণ 2টা দিলে রোপণের সময় চারা তখন অসুবিধা হয়। তো বন্ধুরা আপনারা এইভাবে বীজ রোপণ করে নার্সারি ট্রেতে চারা তৈরি করতে পারেন। কারণ চারাগুলো সুস্থ সবল থাকে, লাগানোর সময় কোনো অসুবিধা হয় না, সঠিকভাবে লাগানো যায়। তো এইভাবে আমি সবগুলো গর্ত 2 জাতের বেগুনের বীজ দিয়ে ভর্তি করে দেব। তো বন্ধুরা এই আমি আবার লম্বা জাতের বেগুনের বীজ লাগাইতেছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা এক একটা করে নিয়ে এক একটা গর্তের মধ্যে দিতেছি। তো এইভাবে আপনারাও বীজ রোপণ করবেন নার্সারির ট্রেতে। তারপর বীজ রোপণ হওয়ার পর আমি জল স্প্রে করে দেব। বন্ধুরা আমার প্রায় হয়ে গেল বীজ রোপণ। তারপর আমি এই নার্সারি ট্রেতে আমার স্প্রে বোতল থেকে জল স্প্রে করব। আপনারাও এইভাবে জল স্প্রে করবেন, মগ দিয়ে বা যে অন্য কোনোভাবে জল দিবেন না, দিলে পরে বীজগুলো বের হয়ে আসবে। তো বন্ধুরা এভাবে জল দেওয়ার পর আমি আমার গার্ডেনের একটা কোনায় রেখে দেব যেখানে অল্প রোদ পাবে আর বাকিটুকু ছায়া। তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাবেন। এরপরে আমি আমার সার বানানো, রোপণ সব কিছু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। ভিডিওটি যদি বন্ধুরা ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন আর শেয়ার করবেন। তো আজকে
এই ভিডিওটি কেমন লাগলো সবাই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানে শেষ করলাম। ধন্যবাদ।